18 তারিখ জামাত নেতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আফাজউদ্দিন ভাই এশার নামাজের জন্য ডাকালীবান্ধা মসজিদে যাচ্ছিলেন। এই সময়ে পূর্ববর্তী ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে টংভাঙ্গা ইউনিয়নের বিএনপি নেতা এবং মেম্বার আশরাফ আলী তাকে তার দলবল সহ সন্ত্রাসী কায়দায় বেদম প্রহার করে গুরুতর জখম করে এবং আফাজউদ্দিন ভাই এখন মৃত্যুর সঙ্গে রংপুর মেডিকেলে পাঞ্জা লড়তেছেন। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে সেই দিন আশরাফ মেম্বারকে ডাকালীবান্ধার মানুষ ঘেরাও করে রাখছিল। জনগণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের হাতে আশরাফ আলী মেম্বারকে হস্তান্তর করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অত্যন্ত দুঃখের বিষয়, হাতীবান্ধার ইতিহাসে আমরা কখনো দেখি নাই যে গ্রেপ্তারকৃত মার্ডার কেসের আসামি কোন আসামিকে পুলিশ থানা হেফাজত থেকে ছেড়ে দেয়। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম হাতীবান্ধা থানার ওসি জনাব রমজান আলী একটি মোটা অঙ্কের টাকায় রফা দফা করে আশরাফ উদ্দিন মেম্বারকে ছেড়ে দেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনাব রমজান আলী সাহেব তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে আমরা গ্রেফতার করে আইনের হাতে তুলে দেব এবং তাকে আমরা লালমিয়ারে চালান দেব, কিন্তু তিনি সেখানে সবার সঙ্গে কথা বললেও তিনি তার কথা রাখেননি। সেদিন রাত 1টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা প্রশ্ন করতে চাই, আপনি কার ইশারায় ছেড়ে দিলেন? আপনি কত টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন? কে আপনাকে এই দুঃসাহস দিয়েছে? বাংলাদেশে কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। আপনি নাম প্রকাশ করেন, কে আপনাকে চাপ দিয়েছে? হাতীবান্ধার মানুষ জানতে চায়। যদি আপনি এই কথা না বলেন তাহলে আমরা ধরব আপনি কোন রমাদানের মাধ্যমে আপনি ছেড়ে দিয়েছেন। আর আপনি যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে জামাত ইসলামী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সন্ত্রাসী আশরাফ মেম্বার বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো চেয়ারম্যান, কখনো মেম্বার, কখনো দলের উপর ভর করে এলাকায় সন্ত্রাস মব সৃষ্টি করে এবং জনগণের অধিকার কেড়ে নেয়। ইউনিয়ন পরিষদে তার অনেক দুর্নীতির অপকর্ম রয়েছে, কিন্তু আমরা বারবার প্রশাসনকে জানার পরও কোনো তার সুরাহা পায়নি। বিগত 7-8 দিন আগে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে ওদের কথা কাটাকাটি হয় আফাজ ভাইয়ের সঙ্গে। আফাজ ভাই পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করেন। হাতীবান্ধা থানার ওসিকে বারবার অনুরোধ করা হয় এই কেসটি রেকর্ড করে আপনি আইনগত ব্যবস্থা নিন। উনি বিভিন্ন টাল বাহানা দেখিয়ে আশরাফ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর কাছে নত স্বীকার করে চুপচাপ হয়ে তামাশা দেখছিলেন। গত কয়েকদিন আগে ডাকালীবান্ধা হাটে যখন আফাজ ভাই উজু করে নামাজের জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় এই সন্ত্রাসী আশরাফ মেম্বার নিজেই লাঠি অস্ত্র শস্ত্র সহ তার উপর আক্রমণ চালায় এবং তার বাহিনী সহ তার উপর আক্রমণ করে। তিনি বর্তমান মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন রংপুর মেডিকেল কলেজে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আশরাফ মেম্বারের গ্রেফতার এবং ওসির অপসারণের আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, এখন পর্যন্ত ওসির টনক নড়েনি। এই প্রশাসন ফ্যাসিস্টের প্রশাসন, এরা আওয়ামী লীগের দালালি করেছে, এখন আবার নতুন করে দালালি শুরু করছে, টাকার ভাগ বটরা করছে। এরা গাঞ্জার টাকা খায়, এরা ঘুষের টাকা খায়। যারা টাকা দিতে পারে তাদের কেস রেকর্ড হয়, আমাদের কেস রেকর্ড হতে 7 দিন সময় লাগে। আমরা নিরীহ সাধারণ মানুষ বলতে চাই, আমরা কোনো মানুষের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। কোনো প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়েন না। অতীতের সাক্ষী আজকে একজন দিল্লিতে পালিয়ে গিয়েছেন তার প্রশাসন নিয়ে। আপনার প্রশাসনকেও ঠিক একই লেভেলে পালিয়ে যেতে হবে। সাধারণ জনগণের উপর কেউ নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আসুন সবাই একতাবদ্ধ হয়ে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসী এবং প্রশাসনকে জানাতে চাই, এই সরকারকে জানাতে চাই, এই দুর্নীতিবাদ প্রশাসন এবং আশরাফ মেম্বারকে
আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।